এমন মানুষকে খুশি করা খুবই কষ্ট, যে সব কিছু বোঝেও কিছুই বোঝে না। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ সকালে মেয়েদের স্কুলে পাঠিয়ে আমি আমার হাজব্যান্ড গেলাম একটা কাজের জন্য বেরিয়েছি। তখন বাজছিল প্রায় সাড়ে আটটা। রাস্তায় তো দেখতে পাচ্ছ জল, পুরো রাত বৃষ্টি হওয়ায় রাস্তায় জল হয়ে গেছে। কিছু করার নেই, শিলচরে এমনই অবস্থা। তারপর আমরা গেলাম আমাদের কাজের উদ্দেশ্যে। আমাদের যে কাজ ছিল সেই কাজটা শেষ করে গেলাম আমরা একটু বাজারে, যেহেতু আজকে বৃহস্পতিবার একটুখানি ফল টল লাগবে, তাই গেলাম বাজার করতে। বাজারে গিয়ে যা কেনার কিনে নিলাম, কিন্তু এর মধ্যে আমার এত অস্বস্তি হচ্ছিল গরমে। আমার মনে হচ্ছিল যেমন এখানেই বসে পড়ি। এত বাজারটা, তার মধ্যে নোংরা, এত বৃষ্টি হয়েছে কাল রাতে, একদম বাজারে কাদায় ভরা, একদম অস্বস্তি লাগছিল। আমার মনে হচ্ছিল আমার আর যেমন বাজারে আমি কখনো যেন না আসি, এমন অবস্থা হচ্ছিল। আমি ওদের কথা ভাবি যারা মেয়েরা ঘরের বাজার করে থাকে, ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসা আনা, ওদের জন্য কত কষ্টকর। আমি তো এত বেরোই না, কিন্তু আজ আমি বেরিয়ে মনে হচ্ছিল যে আমি যেমন বাজার করা বন্ধই করে দিই। আমি মানে ঘরে এসে পড়ি কিছু না নিয়ে। আমার হাজব্যান্ড বলছিল তোমাকে ঘরে দিয়ে এসে আমি আবার মাছ নিতে আসবো। আমি বললাম যে বাদ দাও, আজকে এত গরমের মধ্যে এত অস্বস্তি, আমারই খারাপ লাগছে, তোমারও তো খারাপ লাগবে। আবার ঘরে গিয়ে আবার মাছ নিতে আসবে, আজ আর প্রয়োজন নেই, বাদ দাও, যা আছে ঘরে তাই রান্না করে নেব। তারপর আমি এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম। আর এই যে আমি বিছানায় পড়েছি, আমার শরীরটা এতই খারাপ হয়ে গেছিলো বাজারে গিয়ে, আমার আর কোনো কাজই হাতে উঠছিল না। আর আমি আজকে আর কোনো কাজও করিনি, সকালে যা করেছিলাম সেইগুলোই। আর বাজার থেকে আসার পরে আমি আর কোনো কাজ করিনি। দেখতে পাচ্ছ মুড়িটাও আমি ডিবাতে ঢালিনি। যাই হোক, এবার তো আর 1:30 বেজে যাচ্ছে, মেয়েরা স্কুল থেকে আসবে, ফোন করছে আমাকে। আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম ওদের ছুটি হয়ে গেছে, নিয়ে আসো। কাজের প্রেশারে কখনো কখনো ভুলে যায়, তাই। আর দেখতে পাচ্ছ সকালে মেয়েরা যাওয়ার পরে যে অবস্থা আমার রান্নাঘরে থাকে, সেই অবস্থাটাই রয়ে গেছে। এবার ভাবলাম খাবারের দায়িত্ব তো নিয়ে নিয়েছি, কিন্তু খাওয়াবো কি? সবার আবার মুখেও তো রুচি হতে হবে, রুচিসম্মত হতে হবে। খাওয়াবো কি? তখন ভাবলাম ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে নেই, চটজলদি হয়ে যাবে। আলুটা মাখা করে নেব আর ডিমের অমলেট করে নেব। কিন্তু আমি তো এভাবেই আমার যোগাযন্ত্র করলাম। ডাল আর আলু সেদ্ধ বসিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, মুড়িটাকে ঢেলে নিলাম, যা যা করার ছিল সবগুলো করে নিলাম। 2টো শুকনো লঙ্কা ভেজেছিলাম মানে আলু সেদ্ধ মাখার জন্য, কিন্তু মেয়েরা তো এত ঝাল খেতে পারবে না, তাই অর্ধেকখানি শুকনো লঙ্কা ভেঙে নিলাম ওদের জন্য আলু মাখার। আমি না হয় আলাদা করে লঙ্কা খেয়ে নেব। তাই ডালটা এবার রেডি হয়েছে, আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। এর মধ্যেই এসে পড়েছে মেয়েরা। ওরা বলছে মা কী রান্না করেছো? আমি বললাম যে দাঁড়া, তোদের জন্য একটা ভালো রান্না করছি, যেটা হবে আলু সেদ্ধ আর ডিমের অমলেট। ওরা খুব খুশি। তারপর ওদেরকে একটা ডিমের অমলেট করে ওদেরকে ভাত দিয়ে দিলাম। কিন্তু সে আমার একটু সর্দি সর্দি লেগেছে, আর শরীরটাও ভালো লাগছিল না, আমার আর খাওয়ার আজকে কোনো ইচ্ছেই নেই। আর দেখতে পাচ্ছ কিছু ভিডিও করে কিছু বানাতে গেলেই খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো এই অমলেটটা কত সুন্দর হয়েছে। যখন আমি মানে মোবাইলটা রেখে বানাচ্ছিলাম, তখন জিনিসটা সুন্দর হয়েছে। এমনই হয়, যদি কিছু দেখিয়ে মানে করতে যাই, তাহলে এইরকমই খারাপ হয়ে যায়। আজকের লাঞ্চ থালিতে দেখো কি কি আছে। এদিকে আছে ডিমের অমলেট, একটু আচার নিয়ে নিয়েছি, আছে মুসুর ডাল, আর এইদিকে আছে আলু সেদ্ধ মাখা, শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা। মানে খুবই সুস্বাদু একটা খাবার। আজকের এই খাবারে আমাদের হয়ে যাবে, কিন্তু আমার হাজব্যান্ডকে কে বোঝায়, বলছে পাঁপড়ও দাও। হায় রে, এই মানুষটাকে খুশি করা একদম মানে খাওয়া দাওয়াতে এত মানে ওর রুচি, কী খাবে কী না খাবে মানে খুশি করানো যায় না। এত কিছু দেওয়ার পর বললাম আবার পাঁপড়ও চাই। ডিমের অমলেট, আলু সেদ্ধ, আচার, ডাল, এগুলো দিয়ে তো ভালো খাবার হয়ে যেত, কিন্তু না, সেই মানুষটা আর কিছু বোঝার মতন মানে ইয়েতে থাকে না। ওর আরও কিছু লাগবে, মানে ভালো খাবার না হলে যেমন মুখেই রুচি ওঠে না। যাই হোক, পাঁপড় শাঁকা করলাম, আমার হাজব্যান্ডের জন্য করলাম, তাই আমার জন্য এক টুকরো করে নিলাম। আমার কি, একটু করে দিলে তো আমিও খেতে পারবো। কিন্তু আজ আর প্রয়োজন ছিল না এই মানুষটাকে বোঝানো, মানে সব কিছু বুঝে যে এগুলো দিয়ে হয়ে যাবে, কিন্তু তাও না বোঝার ভান করবে। না, আমার পাঁপড়টা লাগবেই লাগবে। তারপর কি হলো দেখতে পাচ্ছ, লাঞ্চটা তো দেখে আমার মুখে এখনও জল আসছে। যাই হোক, আজকের লাঞ্চটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো তখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।